2026 বিশ্বকাপ আবারও কি নীল সাদা উল্লাসে কাঁপবে পুরো বিশ্ব? আর্জেন্টিনা কি ধরে রাখতে পারবে নিজেদের রাজত্ব? অনেক দল ফেভারিট, কিন্তু এমন 4টি কারণ বলবো যেগুলোকে আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল বানিয়েছে। দর্শক, এর মধ্যে প্রথম নম্বর কারণ হলো গোলকিপার এবং ডিফেন্স। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি শুধু আক্রমণ নয়, তাদের ডিফেন্স। গোলবারের নিচে আছে বিশ্বকাপের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আপনারা নিশ্চয়ই জানেন 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পেরেছিল শুধুমাত্র এই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কারণে। পেনাল্টি হোক কিংবা 1-1, এমি মার্টিনেজ মানেই প্রতিপক্ষের জন্য আতঙ্ক। আর ডিফেন্স লাইনে আছে কঠিন দেয়া ক্রিস্টিয়ানো রোমেরো এর আগ্রাসী ট্যাকল, লিসান্দ্রো মার্টিনেজের শান্ত ডিফেন্স। সব মিলিয়ে আর্জেন্টিনার রক্ষণভাগ এখন অনেক বেশি পরিণত। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গোল কম খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি, আর এখানেই আর্জেন্টিনার অন্যরকম শক্তি। দর্শক, 2 নম্বরে রয়েছে লিওনেল মেসি। মেসির নামই যথেষ্ট। হ্যাঁ, বয়স বাড়ছে ঠিকই, কিন্তু বয়সের সাথে সাথে যেন তার আইকিউ এখনো বেড়ে চলেছে। একটা পাস, একটা ফ্রি কিক অথবা হঠাৎ ম্যাজিক, পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনো রয়েছে লিওনেল মেসি। সবচেয়ে বড় ব্যাপার হলো মেসি এখন চাপমুক্ত। সে বিশ্বকাপ জিতেছে, নিজের স্বপ্ন পূরণ করেছে, আর এই চাপমুক্তকে মেসিকে আরও ভয়ঙ্কর করেছে। যদি 2026 বিশ্বকাপে মেসি খেলেন, তাহলে প্রতিটা ম্যাচে তিনি হবেন আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। দর্শক, এখন 3 নম্বরে রয়েছে মিডফিল্ডের রাজত্ব। আর্জেন্টিনার মিডফিল্ডের রাজত্ব পৃথিবীর মধ্যে অন্যতম। বর্তমান ফুটবলে মিডফিল্ড নিয়ন্ত্রণ মানে ম্যাচ নিয়ন্ত্রণ, আর আর্জেন্টিনার মিডফিল্ড সত্যিই দুর্দান্ত ব্যালেন্সড। এনজো ফার্নান্দেসের পাসিং, অ্যালেক্সিস ম্যাক্স অ্যালিস্টারের ডেডি আর রদ্রিগো ডি পলের এনার্জি, সব নিয়ে এই মিডফিল্ড প্রতিপক্ষকে দম নেওয়ার সুযোগ দেবে না। তারা শুধু আক্রমণ তৈরি করে না, ডিফেন্সকেও সাহায্য করে। এই কারণে আর্জেন্টিনা পুরো টিম হিসেবে এত শক্তিশালী। 4 নম্বর। দর্শক, 4 নম্বর কারণে রয়েছে লিওনেল স্ক্যালোনি, যিনি আর্জেন্টিনার কোচ। অনেক সময় বড় বড় তারকা থেকেও বড় হয়ে ওঠেন একজন কোচ, আর স্ক্যালোনি ঠিক সেটাই। তিনি আর্জেন্টিনাকে শুধু একটি দল বানাননি, বানিয়েছেন একটি পরিবার। প্রতিটি খেলোয়াড় তার জন্য লড়াই করে। স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ হলো তিনি ম্যাচ বুঝতে পারেন। কখন আক্রমণ বাড়াতে হবে, কখন ডিফেন্স শক্ত করতে হবে, সবকিছু অসাধারণভাবে ম্যানেজ করতে পারেন তিনি। আর তার এই কারণে আর্জেন্টিনা এখন শুধু আবেগের দল নয়, টেকনিক্যালি বিশ্বের অন্যতম সেরা দল। তাহলে এমি মার্টিনেজের দেয়ালসম ডিফেন্স, মেসির ম্যাজিক, দুর্দান্ত মিডফিল্ড আর স্ক্যালোনির মাস্টারমাইন্ড প্ল্যান, এই 4 কারণেই 2026 বিশ্বকাপে আবারও সবচেয়ে ভয়ঙ্কর দল হয়ে উঠেছে আর্জেন্টিনা। তো দর্শক, আপনার মতে কি আর্জেন্টিনা আবারও 2026 বিশ্বকাপ জিততে পারবে, নাকি জিতবে অন্য কোনো দল? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।